শেখ মুজিবুর রহমান আপনিও তো পাকিস্তানের দালাল ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা কোনোদিনও চান না। যে ওবায়দুল কাদের, যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা আমার মায়ের বুক খালি করেছে, নোয়াখালীতে আমার ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি যাদের মায়ের বুক খালি করেছে, যারা জুলাই আগস্টে অগণিত লোককে নির্মমভাবে নির্যাতন করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে, হত্যা করেছে, তাদের স্মরণে আমি শুধু আল্লাহর দরবারে আজকের এই দিনে এবং মাহবুব আলম, আলমগীর, হারুন, জাকারিয়াকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে তাদেরকে স্মরণ করার জন্য। প্রিয় ভাইরা, আমি আল্লাহর দরবারে দোয়া করি যে মুগ্ধ ছাত্র দলের ওয়াসিম এবং খোকন আত্মহত্যা দিয়ে বাংলাদেশে আজকে শক্তি সাহস নিয়ে স্লোগান দিয়ে যারা আজকের এই প্রেস ক্লাবের সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে যে আত্মদান, সেই আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদের বাবার মৃত্যুবার্ষিকী আল্লাহর দরবারে আসরের নামাজের আগে আমরা সবাই দোয়া করবো আল্লাহ পাক যেন তারে বেহেশত নসিব করে। প্রিয় ভাইরা, আমার জন্য নয়, আমি আলম, হারুন এবং জাকারিয়াকে অনুরোধ জানাবো, আপনাদের শক্তি সাহস আমাদেরকে মুগ্ধ করেছে, কিন্তু আজকে মুখ খুলে একটি কথা বলে যেতে চাই, নোয়াখালীর মানুষ আপনাদেরকে সম্মান দিবে, আপনাদের ঐতিহ্যকে রক্ষা করবে। যদি আপনারা আগামীতে আজকে হোক কালকে হোক নোয়াখালীর 6টি উপজেলা এবং কয়েকটি পৌরসভায় যে কমিটি দিবেন আমার আপত্তি নাই, কিন্তু যেই লোকগুলো হাতিপানিতে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যারা কবরস্থানে রাত কাটিয়েছে, যারা বুকে পিঠে অত্যাচার সহ্য করেছে, যারা সকালে এই মাইজদি কোর্টে হাজিরা দিতে এসে না খেয়ে জীবন ধারণ করেছে, তাদের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি এমপি চাই না, আমার প্রত্যাশী কাজী মবুজুর রহমান সাহেব এবং সেনবাগের আব্দুল মান্নান সাহেব, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আগে দল করি, আগে তারেক জিয়ার সংগঠনকে শক্তিশালী করি, আগে তারেক রহমানকে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাবার চেষ্টা করি এবং এরশাদের বিরোধী আন্দোলনে যে মা সারা পৃথিবীতে আপসী নেতৃত্ব লাভ করেছেন, সেই খালেদা জিয়াকে আল্লাহর দরবারে দোয়া করে বেঁচে রাখতে হবে। দেখাতে হবে শেখ হাসিনা বলেছিল জিয়াউর রহমানের কবর আমি রাখবো না, যে শেখ হাসিনা বলেছিল বিএনপির অস্তিত্ব বাংলাদেশে রাখবো না, যে হাসিনা বলেছিল জামাত বিএনপি এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সর্বশক্তি আল্লাহ ওনাকে দিয়েছে। কারণ শেখ মুজিবুর রহমান আপনিও তো পাকিস্তানের দালাল ছিলেন, আপনি তো বাংলাদেশের স্বাধীনতা কোনোদিনও চান না। যদি স্বাধীনতা চাইতেন তাহলে আজকে ৭১-এর স্বাধীনতার যুদ্ধে একজন মেজর জিয়াউর রহমান খালি পায়ে দেশের স্বাধীনতা অস্ত্র হাতে যুদ্ধ করত না, দেশের স্বাধীনতার যুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আজকে বৃষ্টি আসছে, আমি জাকারিয়া আপনাকে অনুরোধ করব, আমার অনুরোধ শেষ, দেশে নির্বাচন ডিক্লার করেছে, অচিরেই নির্বাচন কমিশনকে ডক্টর ইউনূস জানাবে কবে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আসুন সকলে ভেদাভেদ ভুলে যায়, তারেক রহমান যাকেই নমিনেশন দেয় তার পক্ষে কাজ করে আগামীতে তারেক রহমানকে রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী নিয়োগ করো। আল্লাহ হাফেজ।